come back very strongly, guys. ছিলেন রঞ্জি ট্রফির একচ্ছত্র অধিপতি। একের পর এক শিরোপা জিতে ভারী করেছেন অর্জনের ঝুলি। এরপর তাকেই নিয়ে আসা হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে। মঞ্চ বদলালেও আজন্ম শিরোপার নেশায় মেতে থাকা মানুষটা বদলাননি একটুও। মাত্র 2 বছরের মাথায় পেয়ে গেলেন চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ। চন্দ্রকান্ত পণ্ডিত টুর্নামেন্টের শুরু থেকে শেষ পর্যন্ত কলকাতা তার অধীনেই দেখিয়ে গিয়েছে। দাপট ফাইনালও অব্যাহত ছিল তাদের আধিপত্য। সানরাইজার্স হায়দ্রাবাদকে স্রেফ উড়িয়ে দিয়ে তৃতীয়বারের মতো আইপিএলে শ্রেষ্ঠত্বের মুকুট পেল তারা। আর এসবের পিছনে নীরবে অবদান রেখেছেন হেড কোচ চন্দ্রকান্ত। অথচ সূচনাতে কি বাজে অভিজ্ঞতাটাই হয়েছিল তার। নকআউট পর্বের দৌড়েই দলকে রাখতে পারেননি তিনি। 14 ম্যাচ খেলে জয় পেয়েছিলেন কেবল 6টিতে। পয়েন্ট টেবিলে চা মানে লাইফটা ভরপুর, চা মানে ইস্পাহানি মির্জাপুর। অবস্থান ছিল 7 নম্বরে। তবু তাকে ঘিরে পরের আসরের পরিকল্পনা গড়েছিল রাইডার্স পরিবার। ভরসার প্রতিদান কি দারুণভাবেই না দিলেন এই বাঙালি ক্রিকেট গুরু। সাদাসিদে বেশভূষা আর আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও ঘোল খাইয়ে ছাড়লেন প্রতিপক্ষের শিবিরে বসে থাকা বাঘা বাঘা ক্রিকেট মস্তিষ্ককে। ক্রিকেটারদের সাথে বন্ধুর মতোই মিশেছেন তিনি, আর বাবার মতো শাসন করেছেন, ভুল ধরিয়ে দিয়েছেন। তাই তো স্বয়ং শাহরুখ খান নিজেও ধন্যবাদ জানিয়েছেন তাকে। মিলিটারি কোচ হিসেবে আলাদা একটা খ্যাতি আছে চন্দ্রকান্তের। খেলোয়াড়দের কঠিন নিয়মের মাঝে রাখতেই পছন্দ করেন তিনি। সেজন্য সমালোচনা শুনতে হয়েছে কত কত জায়গা থেকে, কিন্তু নিজের আদর্শে স্থির ছিলেন তিনি। চূড়ান্ত সফলতাও মিলেছে তাই। 3টি ভিন্ন ভিন্ন রাজ্যের হয়ে রঞ্জি ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছিলেন এই কোচ। রঞ্জির ইতিহাসে তাই তাকে স্যার অ্যালেক্স ফার্গুসন বলে ডাকা হয়। আইপিএলেও এবার শিরোপা জেতার মন্ত্র জেনে গেলেন তিনি। এখন কেবল সেই মন্ত্র পড়ে যাওয়ার পালা। সেটা করতে পারলে হয়তো ভারতীয় ক্রিকেটাঙ্গনে ফার্গুসন বলতে হবে তাকে। রবির ইসলাম রানি, খেলা 71।